হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। কোনো রকম ঝামেলা ছাড়া কিভাবে সহজেই ঝটপট মাটন বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন, ঈদ স্পেশাল রান্নার আয়োজনে আমার আজকের রেসিপিতে তাই করে দেখাবো। চলুন তাহলে এই সহজ বিরিয়ানি রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। প্রথম ধাপে বিরিয়ানির জন্য এখানে নিয়েছি 1.5 কেজি খাসির মাংস, যেটাকে রেগুলার কাট করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিব 1 কাপ টক দই, 2 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এবারে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খাসির মাংস রান্নার আগে মেরিনেট করে রাখলে এর মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। অ্যাট লাস্ট 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও একবার মাখিয়ে নিতে হবে। আর এই মাখিয়ে রাখা মাংসটা 1 ঘন্টা মেরিনেশনের জন্য রেখে দেব। চুলায় একটা প্যানে বেরেস্তা করার যে তেলটা রয়েছে সেই তেলটা দিয়ে দিব। এখানে 1/3 কাপ পরিমাণ তেল আছে। তেল গরম হয়েছে, এবারে কিছু র স্পাইসেস দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। যখন খুব সুন্দর একটা অ্যারোমা আসা শুরু করবে, সেই পর্যায়ে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন 4 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভেজে নিব, এর থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এ পর্যায়ে মেরিনেট করা মাংসটা কড়াইতে ঢেলে দিব এবং বাটিটা ধুয়ে 1/2 কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে দিব। এবার চুলার আঁচ হাই হিটে রেখে ঢেকে দিয়ে রান্না করব বলক আসা পর্যন্ত। দেখুন মাংসে বলক চলে এসেছে। এখন মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। প্রায় 30 মিনিট রান্না করে নিয়েছি। এর মধ্যে এর ঝোলটা শুকিয়ে তেলটা ভেসে উঠেছে। এখন আগে থেকে ভেজে নেওয়া গোল করে কাটা কিছু আলু দিয়ে দিব। সাথে দিব 10-12টা আস্ত কাঁচামরিচ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া এবং 1 টেবিল চামচ বাদাম বাটা। নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এই পর্যায়ে আরও 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। মাংসটা একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এখন 1 কাপ জাফরান মিশানো দুধ এর মধ্যে দিয়ে দিব এবং কাপটা ধুয়ে আরও 1/2 কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিব। এবার মিডিয়াম হিটে রেখে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। বিরিয়ানির জন্য এখানে নিয়েছি 500 গ্রাম সুগন্ধি পোলার চাল, সাথে দিব 250 গ্রাম বাসমতি চাল। এই দুয়ের কম্বিনেশনে এই বিরিয়ানিটা খেতে কিন্তু অসাধারণ হয়। এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে 20 মিনিট মতো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। আর পোলার চালটা ভিজিয়ে রেখে দিলাম। আর এর মধ্যে মাংসের যে রান্নার বাকি কাজটা আছে সেটা শেষ করে নিব। আরও প্রায় 30 মিনিট রান্না করে নিয়েছি। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এর মাঝে বেশ কয়েকবার নাড়াচাড়া দিয়ে দিয়েছি যাতে তলানিতে ধরে না যায়। এখন নামিয়ে নিব। পোলাও রান্না করার জন্য প্রথমেই
হাঁড়িতে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। গরম হয়ে গিয়েছে, কিছু গোটা গরম মশলা এবং 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে একটু সময় ভেজে নিতে হবে। এবারে ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিতে হবে। সাথে 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা, 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। চার থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 1.5 লিটার পরিমাণ ফুটন্ত গরম পানি। এক চা চামচ লবণ এবং 5-6টা আস্ত কাঁচামরিচ। নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রান্না করতে হবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা যখন গায়ে গায়ে লেগে আসবে তখন এটাকে দমে বসিয়ে দিতে হবে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর উল্টে দিলেই দেখবেন ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে। এবারে উপর থেকে অর্ধেকটা পোলাও তুলে রাখতে হবে। বাকি অর্ধেকটা হাঁড়িতে ছড়িয়ে দিতে হবে। মাঝের লেয়ারে রান্না করা খাসির মাংস বিছিয়ে দিতে হবে। সাথে কিছু পেঁয়াজ বেরেস্তা, আলু বোখারা এবং কাঁচামরিচ দিতে হবে। উপরের দিকে তুলে রাখা পোলাওটা দিয়ে ভালোভাবে মাংসের লেয়ারটা ঢেকে দিতে হবে। তার উপর কিছু আস্ত কাঁচামরিচ, আলু বোখারা, পেঁয়াজ বেরেস্তা, জাফরান দুধের সাথে সামান্য ফুড কালার মিশিয়ে রেখেছি সেটাও দিব। এবং শাহি ফ্লেভার আনার জন্য 1 চা চামচ কেওড়া জল দিয়ে আবার দমে রেখে দিব 20 মিনিট। এবার সমস্ত কিছু হালকা হাতে আরো একবার নেড়েচেড়ে দিতে হবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আজকের ঝটপট কুরবানির ঈদ স্পেশাল রেসিপি মাটন বিরিয়ানি। আর আমি মনে করি বিরিয়ানির মধ্যে সবচেয়ে সহজ আমার আজকের এই রেসিপি, যার স্বাদ এক কথায় অসাধারণ। এই ধরনের আরও রেসিপি পেতে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকুন। সবার জন্য আগাম কুরবানির ঈদের শুভেচ্ছা। আগামী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।